দেশটা কি তোমার বাবার? হ্যাঁ, যে যা ইচ্ছে তাই হুমকি দেবা, যা ইচ্ছে তাই করবা, যে ভারতে আসো ভারতেই থাকো, বাংলাদেশ নিয়ে ভাবার তোমাদের কোনো প্রয়োজন, কোনো দরকার আমি মনে করি না। তোমাদের ভারতে মুসলমানদের উপর যে পরিমাণে অত্যাচার নির্যাতন হয়, সে তুলনায় বাংলাদেশে হিন্দুদের উপরে কিছুই হয় না, কিছুই হয় না। আমি বলতেছি না যে ভারতে মুসলমানদের উপর নির্যাতন হয় বলেই বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘু যারা আছে তাদের উপরে নির্যাতন হবে, তা না। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় যারা আছে তারা মায়ের কোলে ঘুমিয়ে থাকে, মায়ের কোলে। এবং সম্প্রতি আপনারা দেখছেন যে 5ই আগস্ট অবৈধ ফ্যাসিস্ট হাসিনা বিদায় হওয়ার পরে মাদ্রাসার বিভিন্ন ছাত্ররা তারা মন্দির পাহারা দিছে। বাংলাদেশের ইতিহাসে বিরল, বাংলাদেশের ইতিহাসে বিরল। বাংলাদেশের হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা আপনারা ওপারে বসে উস্কানি দিচ্ছেন, এবং বাংলাদেশে কিছু রাজনৈতিক নেতারা এরা মুসলমান এবং হিন্দুদের মাঝে বিরোধ এরাই বাঁধাচ্ছে। আপনারা ওপারে বসে বাংলাদেশে হুমকি দিচ্ছেন বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করে ফেলবেন। আরে ভাই, বাংলাদেশে ভেঙে টুকরো টুকরো করে ফেলা কি এত সহজ? 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 71 সালে যুদ্ধ করেছে, জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। আর আপনি হুট করে ওপার থেকে আপনি বলতেছেন বাংলাদেশ ভেঙে দিবেন। বাংলাদেশ ভাঙা অত সহজ? আমি বলবো যে আপনাদের এরকম উস্কানিমূলক বক্তব্যের জন্য আপনারা ভারত আজকে বিতর্কিত। বাংলাদেশ নিয়ে টেনশনের, বাংলাদেশ নিয়ে ভাবার আপনাদের কোনো দরকার নেই। বাংলাদেশ আছে, বাংলাদেশ থাকবে ইনশাল্লাহ। বাংলাদেশ তার আপন গতিতে এগিয়ে যাবে। ওই যে ত্রিপুরা মোথার যে পার্টিটা, ওখানে যে আপনার ওই যে ওই ওই দলের যে প্রধান যে যে ব্যক্তি কিশোর দা, আপনি হুমকি দিয়েছেন বাংলাদেশ ভেঙে টুকরো টুকরো করবেন। বাংলাদেশ বাংলাদেশ ভেঙে টুকরো টুকরো করতে আইসেন। আপনার অভিযোগ একদম মিথ্যা, আপনার অভিযোগ তো একদম মিথ্যা। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর যে নির্যাতন হয়েছে, কোথায় নির্যাতন হয়েছে আমাদের দেখান। আওয়ামী লীগ সরকার গত 15.5 বছর বাংলাদেশে যে পরিমাণে হিন্দুদের উপরে নির্যাতন করেছে ভোট ব্যাংকের জন্য, এটা বাংলাদেশে কোনো সরকার করে নাই, কোনো সরকার করে নাই। আপনি আপনার ওই কথা আরো উল্লেখ করছেন যে এতদিন আপনারা কিছু বলেন নাই, শেখ হাসিনা শেখ মুজিব ভারতের বন্ধু ছিল, আপনারা কিছু বলেন নাই। আপনারা 15 বছর তো বাংলাদেশকে লুটে পেটে খাইছেন, 15 বছর বাংলাদেশে তো লুটে পেটে খাইছেন। আরো কি খাবেন, আরো কি করবেন? বাংলাদেশ তো সব ধ্বংস করে দিচ্ছেন আপনারা। তথাপি এই সমস্ত কথা বা উস্কানিমূলক বক্তব্য থেকে নিশ্চয়ই আমি আপনাদেরকে বলবো বিরত থাকবেন। বাংলাদেশ বাংলাদেশ যেভাবে চলতেছে চলতে দেন না, ভালো হইতেছি আমরা। হাসিনা ছাড়া আমরা ভালো থাকবো না আপনারাই বলছেন। হাসিনা ছাড়া তো ভালোই আছি আমরা, হাসিনা ছাড়া তো খারাপ নাই, আমাদের দেশ তো চলতেছে। তথাপি আপনাদেরকে বলবো আমাদের দেশ নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নাই। আমাদের দেশ চলতেছে, চলবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।